ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তার আগে ডিসেম্বরের প্রথমার্ধে বহুল আলোচিত এই নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এমন প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদের রদবদল এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এরই মধ্যে একাধিক রাজনৈতিক দলের পক্ষ থেকে কয়েকজন উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিশেষ করে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকে জাতীয় নাগরিক পার্টির ঘনিষ্ঠ আখ্যা দিয়ে তাদের পদত্যাগের দাবি তোলা হয়েছে। অন্তর্বর্তী সরকারে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ করে ভোটের লড়াইয়ে নামবেন কিনা সেটা এখন রাজনৈতিক আড্ডার অন্যতম আলোচিত জিজ্ঞাসা হয়ে দাঁড়িয়েছে। এমন প্রেক্ষাপটে ছাত্র উপদেষ্টা দুজনই পদত্যাগের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার ও এনসিপির দায়িত্বশীল একাধিক সূত্র। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই এই দুই উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিতে পারেন। এছাড়াও দুজনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে এখন পর্যন্ত ইতিবাচক অবস্থানে রয়েছেন বলেও জানা গেছে। সম্প্রতি নির্বাচনকে সামনে রেখে উপদেষ্টাদের ভূমিকা নিয়ে সরব হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলো। বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে কয়েকজন উপদেষ্টার বিষয়ে তাদের আপত্তির কথা তুলে ধরেন। উপদেষ্টা পরিষদ থেকে দল ঘনিষ্ঠ ব্যক্তিদের অপসারণের দাবি জানিয়েছে বিএনপি। যদিও তারা প্রকাশ্যে কারো নাম উল্লেখ করেনি, তবে রাজনৈতিক মহলের ধারণা বিএনপির ইঙ্গিত দুই ছাত্র উপদেষ্টার দিকেই। অন্যদিকে এনসিপি অভিযোগ করেছে উপদেষ্টা পরিষদের অনেক সদস্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো গড়ে তুলেছেন। একই সঙ্গে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ উঠেছে। সরকারের একটি দায়িত্বশীল সূত্র বলছে, অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে গত সেপ্টেম্বরের পাশাপাশি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তখন তারা আরও সময় নেওয়ার কথা জানান। তবে বর্তমান প্রেক্ষাপটে তারা আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই পদত্যাগ করবেন। এটা অনেকটাই চূড়ান্ত বলে জানা গেছে। গত 14 আগস্ট আসিফ মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন। তারপর 28 সেপ্টেম্বর মাহফুজ আলম এ প্রসঙ্গে এক অনুষ্ঠানে বলেন, 2 মাস ধরে অনিশ্চয়তায় আছি, কখন পদত্যাগ করব তা জানি না। দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে রাজনৈতিক মহলে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একদল অনুমান নির্ভর হয়ে বলছেন, দুই উপদেষ্টার কেউই নির্বাচনে অংশ নেবেন না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করার পর দুবাই স্থায়ী হতে পারেন বলে গুঞ্জন রয়েছে। অন্যদিকে মাহফুজ আলমও অস্ট্রেলিয়ার দিকে উড়াল দিতে পারেন। আরেক দল রাজনৈতিক মাঠে বেশ জোর দিয়ে বলছেন, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম দুজনেই আগামী নির্বাচনে অংশ নেবেন। আসিফের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। এই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লার 3 আসন। তবে তিনি এই আসন থেকে নির্বাচন করবেন না বলে আগেই জানিয়েছেন। আসিফ মাহমুদ ঢাকা 10 আসন বা ঢাকার অন্য একটি আসন থেকে নির্বাচন করতে পারেন। সেক্ষেত্রে এনসিপির হয়ে কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তবে স্বতন্ত্র নির্বাচন করার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে এনসিপির সমর্থন থাকবে তার প্রতি, যার বহিঃপ্রকাশ হিসেবে ওই আসনে প্রার্থী দেবে না এনসিপি। অন্যদিকে লক্ষ্মীপুর 1 আসন থেকে নির্বাচন করতে পারেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। জোটগত কারণে বিএনপি এবার আসনটি ছেড়ে দিতে পারে। সেক্ষেত্রে মাহফুজ আলমই জোটগত কিংবা এনসিপির প্রার্থী হতে পারেন। আরেকটি সূত্র বলছে, মাহফুজ সরাসরি বিএনপির প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নিতে পারেন। বিএনপির শীর্ষ পর্যায়ে এ নিয়ে আলোচনাও এগিয়েছে বলে জানা গেছে। এদিকে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করলেও অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা থাকা উচিত বলে মনে করেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, সরকার কিভাবে পরিচালিত হবে সেটি সম্পূর্ণ তাদের বিষয়। তবে আমাদের মনে হয় সরকারে যদি ছাত্র উপদেষ্টা না থাকেন তাহলে এর গ্রহণযোগ্যতা থাকবে না, গণ অভ্যুত্থানের বৈধতা ক্ষুণ্ণ হবে। Free